নমস্কার, সবাইকে জানাই শুভ শারদিয়া। আজকে আমাদের আলিয়া পূজা মণ্ডপ 2025 সালে 25 বছরে পদার্পণ করলো। এই বছরে তাদের থিম ভাবনা রাঙামাটির ঘোড়া। উদ্বোধন করছেন বর্ধমান উত্তরের বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিক মহাশয়। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ারও করতে পারেন। তো দেখতে থাকুন ভিডিওটি। বর্ধমান 2 ব্লক যুব সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শ্রী সৌভিক পান মহাশয়, একটু হাততালি দিয়ে, সবাই করতালি দিয়ে ধন্যবাদ অতিথিবৃন্দদের। এরপর আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে প্রদীপ প্রজ্বলন করব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিমাকে বরণ করে নেবেন আমাদের অতিথিবৃন্দরা। নিশীথ কুমার মালিক মহাশয়, রাজ্য মহাষষ্ঠী। আজকের এই সন্ধিক্ষণে আমার বিধানসভা তথা আমার বর্ধমান 1 এবং 2 নম্বর ব্লক সমস্ত জনগণ, সমস্ত মা বোনেদেরকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো করে পুজোর 5 দিন ভালো করে পুজো কাটান এবং শান্তিতে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শেখ আজাদ রহমান মহাশয়কে, যুব সভাপতি মাননীয় মোহাম্মদ হাবিব মহাশয়কে এবং আমাদের স্থানীয় রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রী বেদান্ত মহারাজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর
আমাদের ছোট্ট ছোট্ট ধন্যবাদ রাজ্যের অনুষ্ঠানের সঞ্চালক। আমি প্রথমেই এখানে উপস্থিত সকলকে আজকে শারদ উৎসবের মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাচ্ছি। আজকে মহাষষ্ঠীর সন্ধ্যায় আমরা আলিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে দুর্গোৎসব, এটা উদ্বোধন করার কথা ছিল, যদি আমাদের এই পুজো কমিটির কর্ণধার আমাদের গৌতম দা, শ্রীকান্ত দা, ওনার দিদি পরলোক গমন করেছেন, তার জন্য এই অনুষ্ঠানটা আমরা চতুর্থ দিন করতে পারিনি। আমরা আজকে সেখানে ষষ্ঠী সন্ধ্যায় আজকে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কুনার, আমার মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান, সঞ্চালক পঞ্চায়েতে আজাদা, মোহাম্মদ হাবিব, বাবুদা, আমার মহারাজ সহ এই পুজো কমিটির সমস্ত কর্মকর্তা যারা এখানে, বিশেষ করে মায়েরা, বোনেরা, প্রত্যেককে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা আলিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি রাঙামাটির ঘোড়া, অত্যন্ত সুন্দর একটি থিমের ব্যবস্থাপনা করেছেন, তার জন্য আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা হয়তো সকলে জানেন যে চতুর্থীর দিন থেকে বাংলার প্রত্যেকটা পুজো মণ্ডপে মানুষের যেভাবে ঢল আমরা লক্ষ্য করছি, তাতে করে এটা প্রমাণ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটি পুজো মণ্ডপকে 1,10,000 টাকা অনুদান দিয়ে সেই পুজোগুলোকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছে, তারই একটা প্রতিফলন মানুষের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা অনেক টাউনে, অনেক বোরসুলে, বর্ধমানে বহু পুজো মণ্ডপে দেখেছি মানুষের যেভাবে ঢল নেমেছে, কিন্তু এই রকম গ্রাম বাংলার পুজো এত সুন্দর পরিবেশে যে আন্তরিকতা দিয়ে আপনারা পুজো করেন, সে আন্তরিকতা টাউনের পুজোর বড় মণ্ডপে কিন্তু পাওয়া যায় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এর আন্তরিকতা আলাদা। মায়ের কাছে আরাধনা করব প্রত্যেকে আমরা সকলের পরিবারের শান্তি কামনায়, সকলের শান্তি কামনায়, গ্রামবাসীগণের শান্তি কামনায়, সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা করব। তিনি বারবার যেন মুখ্যমন্ত্রী থাকেন এবং আমাদের এই পুজো মণ্ডপগুলোকে 15,000 টাকা অনুদান থেকে শুরু হয়েছিল, আজকে 1,10,000 টাকা, আরো আগামী বছর নিশ্চয়ই আরো 20,000 টাকা বাড়বে। তাহলেই পুজোর গুণগত মান অনেকটা বেড়ে যাবে। তবুও আমার কাছে মনে হয়েছে, আমি যতদূর আমি পুজো উদ্বোধন করে ঘুরছি, আমি বিভিন্ন পুজো মণ্ডপে আজকে শেষ বেলায় আমার চোখে বৈকান্তপুর 1 অঞ্চলের আলিয়া সর্বজনীন সেরা পুজো, সেরা মণ্ডপ। আমি আজাদা অর্ক এখানে বসে আছি, আমি বলবো যে বৈকান্তপুর 1 অঞ্চলের সেরা মণ্ডপের যে পুরস্কার এবং স্মারক যথা সময়ে এই মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য, এটা বৈকান্তপুর 1 অঞ্চলের সেরা পুজো। আমি অত্যন্ত খুশি এখানে যে মায়েদের স্বতঃস্ফূর্ততা, যে আন্তরিকতা দেখতে পাচ্ছি, এবং আপনাদের প্রত্যেক পুজো কমিটির সমস্ত কর্মকর্তারা যেভাবে আন্তরিকতার সঙ্গে পুজো করছেন, আমার মনে হয় এই পুজো একদিন আগামী দিনে আরো বড় আকার ধারণ করবে এবং আপনাদের সহযোগিতা, আন্তরিকতায় আরো অনেকটা দূরে এগিয়ে যাবে, এটা আমার কাছে মনে হয়েছে। আমরা তো বর্ধমানের পুজো দেখেছি, আমার বোরসুলে আমাদের ব্লকের পুজো দেখেছি, আমি বোরসুলে 3টে এবং শক্তিগড়ে 1টা পুজো যদি বাদ দিই আমার ব্লকের, তাহলে সেই ব্লকের মধ্যেও সেরা মণ্ডপের এটা কিন্তু একটা কম্পিটিশন রাখার জায়গা করে নিয়েছে এই রাঙামাটির ঘোড়া, এটা আমাদের কাছে মনে হয়েছে। অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। তরফ থেকে আগামী দিনেও আশা রাখবো যে এনারা আমাদের থেকে এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের প্রতিটি পথ চলাতে তারা আমাদের সঙ্গী হবেন। গাংপুর আলিয়া দুর্গোৎসব এবছর 25 বছরে পদার্পণ করেছে।